এটা আর কি, যে যে বিষয়গুলো ওস্তাদরা বলেন এটার মধ্যে কিন্তু কামিয়াবি আছে। বরকত আছে। হ্যাঁ, বরকত। যদি এটা আহ ওস্তাদরা অবশ্যই এটা ভেবে চিন্তে করেন কোনটার মধ্যে বেশি ফায়দা হয়, তারপরেও যদি কম বেশি হয় তখন এটা আবার পরামর্শ ক্রমে এটা চেঞ্জ করা হয়। এজন্য ওস্তাদের উপরে ডিঙ্গিয়ে কোনো কথা বা কোনো সিদ্ধান্ত কথা না বলা, পরামর্শ স্বরূপ সুলভ বলা, এটা করলে কেমন হয়, এটা করলে মনে হয় একটু ভালো হয় নাকি, বা পার্সোনাল ভাবে। এই জন্য একটা ওস্তাদদেরকে মানার মাদ্দা তৈরি করা। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনারা কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ অনুসরণ অনুকরণ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আছে না? জি। জি ওস্তাদ, এখানে জি জি রসূলের পরিপূর্ণ অনুকরণ আনুগত্য করার মধ্যে আল্লাহ তাআলাকে পাওয়ার কথা বলা হয়েছে। এজন্য ওস্তাদদেরকে পরিপূর্ণভাবে ভক্তি করা, শ্রদ্ধা করা, সম্মান করা, যাতে করে আপনার প্রতি, ছাত্রদের প্রতি ওস্তাদের একটা সুসম্পর্ক তৈরি হয় এবং ছাত্রকে ওস্তাদ, ওস্তাদ ছাত্রকে মহব্বত করে, ভালোবাসে। আসলে আমাদের কওমি মাদ্রাসা কিন্তু এটাই শেখায়। আমাদের ইসলামিক শিক্ষা কালচার আমাদেরকে কিন্তু এটাই শিক্ষা দেয়, যে একজনকে মানার বা একজনকে অনুসরণ করার যদি যোগ্যতা পয়দা না হয়, তাহলে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যিনাকে ইমামে আজম বলা হয়, আজকে সারা পৃথিবী ওনাদেরকে ফলো করে। আজকে সারা পৃথিবী ইমাম শাফিকে ফলো করে। আজকে সারা পৃথিবী ইমাম মালিক হাম্বল রহমতুল্লাহ আলাইকে ফলো করে। কেন? ইমাম বুখারীকে কেন ফলো করে বলে? ওই যে মানার যদি মাদ্দা না থাকে, তাহলে আপনি ইমাম বুখারীর উপরেও কথা বলবেন। আপনার যদি মানার যোগ্যতা না থাকে, মানার মাদ্দা না পয়দা হয়, তো আপনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর উপরেও কথা বলবেন। অনেক আছে না, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর উপরে কথা বলছেন, মানে ওনার কাছে উনি কিছুই না, মানে উনি সব জানে, ইমাম আবু হানিফা কিছুই জানে না। আছে না এরকম? আছে না কত মানুষ? হ্যাঁ, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর উপর কথা বলে, মানে উনি ইমাম আবু হানিফা থেকেও বেশি জানে, উনি কিছুই জানে না। অথচ আজকে দেখবেন সারা পৃথিবী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করতেছেন কোরআন হাদিসকে মানার ক্ষেত্রে। একজন গাধা, একটি গাধা, তার উপরে যদি হাজারো কিতাব বহন করা হয়, রাখা হয়, গাধা কিন্তু গাধাই থাকে, তার মধ্যে কোনো ওই কিতাবের এলেম গুলো যায় না। ঠিক সেরকম ভাবে অনেক মানুষ, মানে ম্যাক্সিমাম মানুষ তো কোরআন হাদিস বুঝে না। ইমামগণ তিনারা মানুষকে সঠিক পথ দেখায়া দিয়েছে। এখন ইজতেহাদের ক্ষেত্রে ভিন্নতা আসবে, কিন্তু এই ইজতেহাদ গুলো সব প্রত্যেকটা সঠিক। ইজতেহাদ করতে করতে যদি ভুল হয়, তাহলে ওই ভুল মাসালার উপর আমল করলেও কোনো গুনাহ নেই। এবং ইজতেহাদ যিনি করেছেন, এই ইজতেহাদ করতে গিয়ে তিনার যে শ্রম ব্যয় হয়েছে, জ্ঞান চর্চা করতে হয়েছে, এটার জন্য তিনি সব পাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এটা তো সব কোরআনের কথা, তাই না? যারা জানে আর যারা জানে না, তারা কখনো এক সমান না। এই জন্য আমাদেরকে মানার মাদ্দা পয়দা করতে হবে, চাই সে ছোট হোক বড় হোক। আমাদের ওস্তাদের মধ্যে এমন ওস্তাদ ছিলেন, যিনাকে দেখলে মানে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ওস্তাদ মনে হতো না, এত অল্প বয়স, কিন্তু তিনি আমার ওস্তাদ, তিনাকে মানতে হবে। আমরা যখন ঢাকা মনিরুল ইসলামে পড়তাম, তখন আমাদের একজন ওস্তাদ ছিলেন মুর্শেদ, আমাদের মোহতারাম সাহেব নিয়ে হয়তো চিনেন। যখন আমরা পড়ি তখন উনি অনেক ছোট,
ওনাকে আমাদের সামনে বয়ান করতে উঠায় দিয়েছেন, অথচ সেই 500-700 ছাত্র, অনেক বড় বড় ছাত্র আছে, দাওরা হাদিসের ক্লাসের ছাত্র। তো এরকম একজন মানে অল্প বয়সের ওস্তাদকে এতগুলো মানুষের সামনে, ছাত্রদের সামনে কথা বলতে লাগাই দিল। উনি ওস্তাদ, উনি বয়সে অল্প হতে পারে, কিন্তু তিনি নসিহত করতেছেন, আমরা শুনতেছি। আর যদি তিনাকে না মানি, তাহলে তো এটা রসুলের শিক্ষা না, সাহাবীদের শিক্ষা না। রসুলকে যেভাবে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা যেভাবে মেনেছেন, অনুসরণ অনুকরণ, রসুলের ইত্তেবা, রসুলের সুন্নাত, রসুলের শিষ্টাচার, যেভাবে তিনারা এটা করে গিয়েছেন, এটাই কিন্তু আমাদের আসল শিক্ষা। ওই সিলসিলাটাই কিন্তু আমাদের মাঝে বজায় রাখতে হবে। ছাত্র ওস্তাদ, ওস্তাদ ছাত্রকে, হ্যাঁ, ছাত্ররা ওস্তাদকে সম্মান করবে, ছাত্রদেরকে ওস্তাদ স্নেহ করবে, এটাই তো। আর ছাত্ররা ওস্তাদকে সম্মান করবে, ভক্তি করবে। এখানে এমন যদি হতো যে মানে এলেম থেকে আসছে, হ্যাঁ, আছে না যে এলেম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে। প্রথমে আল্লাহর কাছ থেকে কে নিয়ে আসছেন? জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই এলেম গুলো কি হয়েছে, এগুলোই সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম শিক্ষা করেছেন। এবার পরবর্তী যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, এভাবে কিন্তু এলেম গুলো সিনা বা সিনা, রসুলের কাছ থেকে সাহাবী, সাহাবীদের কাছ থেকে তাবেঈ, তাবেঈদের কাছে তাবেঈ, এভাবে এলেম গুলো কিন্তু পর্যায়ক্রমে আমাদের পর্যন্ত এসেছে। কিন্তু এগুলো সিনা বা সিনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আহ প্রথম কোরআনের আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়েন আপনার রবের নামে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা উম্মিয়ুন, আমি তো পড়তে জানি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে জানেন না। তো দেখেন, জিবরাইল আলাইহিস সালাম বারবার বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারছেন না। যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে বুক মিলায়ে চাপ দিলেন, তারপরে যখন বললেন যে আপনি পড়েন আপনার রবের নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে অনবরত ওই আল্লাহ তাআলার ওহী কিন্তু বের হতে শুরু করেছে। তো ওই যে রসুলের কাছ থেকে আহ জিবরাইলের কাছ থেকে, জিবরাইলের সিনা থেকে রসুলের সিনাই, এভাবে সাহাবীদের, তাবেঈদের, তাবেঈনদের, এভাবে পরবর্তী যুগ, তারপরে পরবর্তী যুগে এভাবে কি করেছেন, এই এলমগুলো কিন্তু সিনা বা সিনা। আগে কিন্তু কাগজ কলমে লেখা হয়নি, হ্যাঁ, আগে কিন্তু এই ওহী কাগজ কলমে লেখা হয়নি, এলেমগুলো কাগজ কলমে লেখা হয়নি। আগে মানুষের সিনাতে থাকতো, অর্থাৎ জেহেনে থাকতো। এভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কত হাদিসের তিনি হাফেজ ছিলেন বলেন? আহ, এখানে প্রায় 7 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সেখান থেকে মাত্র কিছু সংখ্যক হাদিস যেগুলো উম্মতের জন্য দরকার, সেই হাদিসগুলোকে নির্বাচন করে সহিহ সনদে বর্ণনা করেছেন। আগে তো কিতাবের কিতাব লেখা হয়নি। পরবর্তী যুগে যখন কিতাবের প্রয়োজন হলো, লেখার প্রয়োজন হলো, তখন এইগুলোকে কিতাব আকারে লিখিত লিখা হয়েছে। এজন্য মনে করেন যে এলেম এটা সিনা বা সিনা, ওস্তাদের কাছ থেকে ছাত্রের কাছ যাবে, ওস্তাদের সিনা থেকে ছাত্রদের সিনাই, আবার ওই ছাত্র ওস্তাদ হবে, তার ছাত্ররা তার কাছ থেকে সিনার মাধ্যমেই এভাবে তারা এলেম পাবে। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটাকে বলা হয় সিলসিলা। হ্যাঁ, আল্লাহর কাছ থেকে রসুল, রসুলের কাছ থেকে সাহাবী, এভাবে পর্যায়ক্রমে আস্তে 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 আমাদের পর্যন্ত এসেছে। এই জন্য যাদের কাছ মাধ্যমে আমরা এলেম পেয়েছি, এদের কে অবশ্যই সম্মান, ভক্তি, মানা, এটা কি থাকতে হবে, এটা বজায় রাখতে হবে। না তো এলেম কখনো কি হবে না, এই এলেম উপকারী হবে না, এই এলেম উপকারী হবে না।
দেখবেন জেনারেল শিক্ষকদের মধ্যে ওস্তাদ